নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের মতো আমি আবারও চলে এসেছি দুটো রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো মশলা দিয়ে মাছের ফিশ ফ্রাই আর নিম বেগুন। এই সময় প্রতিটি গাছেই কিন্তু নিম কুশি ও নিম নরম নিম পাতা হয়েছে, আর এই সময় তো পাতাটা খাওয়া খুবই জরুরি। সেই জন্য একটা নতুন পদ নিয়ে চলে এসেছি, বেগুন দিয়ে নিম। আমি কিভাবে এই দুটো রান্না করি সেটা তোমরা দেখতে থাকো। এবারে আমি বেগুনগুলো কেটে নেব আর নিম পাতাগুলোকে ভালো করে বেছে নেব। আমি কিন্তু নিম পাতা ওর নিম যে নরম একদম নিম ফুল ধরেছে সেইগুলোও আমি নিয়েছি, একসঙ্গেই ভেজে রান্নাটা করব। মশলা ফিশ ফ্রাইয়ের জন্য আমি মশলাগুলো এবার করে নেব। মশলাগুলোর মধ্যে কি কি দিচ্ছি: পেঁয়াজ কুচানো, টমেটো কুচানো, আদা রসুন আর সাদা তিল আর একটু পোস্ত। এইগুলো আমি একসঙ্গে মিক্সার বাটিতে বেটে নেব। এতে কোনো জল দেব না, পেঁয়াজে আর টমেটোর জলেই বাটা হয়ে যাবে। এবারে আমি নিম বেগুনের জন্য মশলাটা করে নেব। রাই সরষে 1 চামচ, সাদা সরষে 1 চামচ, পোস্ত 1 চামচ, চালমগজ 1 চামচ। মাছগুলোকে এমনি ধুয়ে রেখেছি, এখনও নুন হলুদ মাখানো হয়নি। এর আগে কিন্তু আমি ছুরি দিয়ে একটু সাইডগুলো কেটে দেব। ছুরি দিয়ে কেটে দিলে কি হয়, মশলাটা ভেতর পর্যন্ত ঢুকে যাবে। মশলাটা আমার বাটা হয়ে গেছে। এবারে মশলাটা আমি আগে মাছের মধ্যে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব। লবণ 1 চামচ, হলুদ 1 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, ভাজা মশলার গুঁড়ো 1/2 চামচ, ধনিয়া গুঁড়ো 1/2 চামচ, জিরা গুঁড়ো 1/2 চামচ, আর একটু টমেটো সস, আর দিয়ে দিব কিছুটা সরষের তেল। সবগুলোকে আমি একসঙ্গে মাখিয়ে নেব। এবারে মাছগুলোর গায়ে আমি মশলা মাখিয়ে রেখে দেবো। এখন মাছে মশলাটা আমি মাখিয়ে নিয়েছি। এই অবস্থায় এটাকে খানিকক্ষণ আমি রেখে দেব। ভিতরে নুন লঙ্কা সব কিছুই ঢুকে যাবে। সেই ফাঁকে আমি নিম বেগুনটা তৈরি করে নেব। কড়ার মধ্যে আমি কিছুটা সরষের তেল দিয়ে দেব। শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে দিব। নিম পাতাগুলো দিয়ে দিব। পাতাগুলোকে একদম মুচমুচে করে ভেজে নেব। নিম পাতাগুলো বেশ মুচমুচে করে ভেজে নিয়েছি। এইবারে এর উপরেই আমি বেগুনগুলো দিয়ে দিব। পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো, আরও কিছুটা তেল দিয়ে দিব। এবারে এর মধ্যে সরষে বাটাটা দিয়ে দিব। নিম বেগুনটা আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। এবারে আমি একটা তাওয়া বসিয়ে দেব। এর মধ্যেই আমি ফিশ ফ্রাইটা করব। বন্ধুরা, আজকে যে আমরা মশলা ফিশ ফ্রাই করব তার জন্য আমি নিয়েছি আমলা মাছ। এই আমলা মাছটা কি হয়,
ইলিশ মাছের মতো স্বাদ। আরলা দিয়ে যদি আমি ফিশ ফ্রাই করি তাহলে মাছটা আরও সুন্দর লাগবে, সেই জন্যই আমি এই মাছটা নিয়েছি আজ। তাওয়াটা গরম হয়ে যায়, তাওয়ার মধ্যে আমি দিয়ে দিব সরিষার তেল। এবারে মাছগুলো আমি তাওয়ার মধ্যে দিয়ে দিব, তেলটা গরম হয়ে গেছে। বন্ধুরা, দুটো রান্নাই আমার কমপ্লিট, মশলা ফিশ ফ্রাই আর নিম বেগুন। এবারে আমরা খেতে বসবো। বন্ধুরা, খেতে বসে গেলাম। এবারে নিয়ে নিব নিম বেগুন। মশলা ফিশ ফ্রাই। প্রথমে নিম বেগুনটাকে প্রথম ভাতে মাখিয়ে খেতে হবে। আর যারা একটু তিতা পছন্দ করে তাদের তো খুবই ভালো লাগবে, আমার এমনিতেই একটু তিতা পছন্দ। তাহলে ভালোই তিতা তো, নিম পাতা তিতা। নিম পাতা তিতা, একটু তিতা হয়। প্রথমটা তোর মনে হলে খেতে দেবে। বেশি ভালো লাগছে মাছের ফিশ ফ্রাইটা। ভালো লাগছে, আমি তো মাছ এখনো খাইনি। আমি এটাই, গ্রেভিটা হেভি লাগছে। তুই আগে আগে নিয়ম তিতা দিয়ে ভাত খেতে হয়, আগে তিতাটা শেষ কর, তারপরে মাছে হাত দিবি। তো এই সময় তোমরাও নিম বেগুন তৈরি করে খাবে, বা যদি কারো বেগুনে অ্যালার্জি থাকে নিম পাতা ভেজে এমনি গুঁড়িয়েও খাওয়া যায়। তো তোমরা অবশ্যই খাবে। আর আমার রান্না দুটো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। পারলে লাইক করে শেয়ার করে আমার পাশে থাকবে। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আমি আবারও আসছি আরেকটি নতুন ভালো ভিডিও নিয়ে। তো ততক্ষণে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।